সময়ের সাথে সাথে দেখেন ঢাকা শহরের সৃষ্টিকতা কীভাবে পাল্টাইছে, যে এখন ভোর 6টায় যদি আপনি বের হন রাস্তা দেখবেন ভীষণ রকমের জ্যাম লেগে গেছে। এখন বাজে এখন 7:15, কিন্তু লেকের মধ্যে কিন্তু ওই পরিমাণ মানুষকে দেখতে পাচ্ছি না হাঁটাহাঁটি করা বা এই হয়তোবা এর আরেকটা কারণ হচ্ছে গরম প্রচণ্ড, তো এখন রোদ উঠে যাওয়ার কারণে মানুষজন হয়তো আরও আগে হাঁটতে পেরেছিল, এখন বাসা চলে গেছে, এটা হইতে পারে। আমার মূলত ইচ্ছা ছিল একটু দৌড়াবো, হ্যাঁ, কিন্তু যে অবস্থায় বের হয়েছি এভাবে তো আসলে দৌড়ানো যাবে না। হেলমেট হাতে নিয়ে, পায়ে তো বুট পরা, স্নিকার টাইপের থাকলে দৌড়াইতে পারতাম। এখানে খেলাধুলা করতেছে একেবারে ইয়াং থেকে মোটামুটি মধ্যবয়স্ক বা একটু বয়স্ক অনেক রকমের মানুষকে দেখা যাচ্ছে। কৃষ্ণচূড়া ফুল ফুটছে দেখা যাচ্ছে। এই দেখেন, এই সাইডটাতে ব্যায়াম করার জন্য অনেক কিছু রাখা আছে, এক্সারসাইজ করতে পারেন। আমাদের ক্যাম্পাস ছিল এই যে এখানটায় চারুকলা, ডঙ্কিগুলো নিয়ে এসে আমরা এখানে বসে বসে ছবি আঁকতাম। বাহ বাহ, দারুণ না? গাছগুলোর শিকড়গুলো দেখছেন? বা এখানে তো সুন্দর বেঞ্চ বানায় দেওয়া আছে। পেছনে হাসির শব্দ শুনতে পাচ্ছেন। একটু আগে যারা এক্সারসাইজ করছিলেন এখন ওরা উচ্চস্বরে হাসির প্র্যাকটিস করতেছেন, কারণ এই উচ্চস্বরে হাসির প্র্যাকটিস করলে হার্ট ভালো থাকে। 4-5 দিন আগে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটছে ওইটার পরে আমি খুব আপসেট ছিলাম। আমার অনেক ফুটেজ আনকনসিয়াসলি বলতে পারেন যে ডিলিট করে ফেলছিলাম। তো ওই ইনসিডেন্টের পর আমার আসলে কিছুই ভালো লাগতেছিল না এবং শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো। ওয়ার্ক প্রসেস বা ওয়ার্ক ফ্লোটা অনেকখানি হেকটিক ছিল আর কি। টাইম টেবিলের কোনো ঠিক ছিল না, আপনার দিন রাত কখন হচ্ছে না হচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই। তো ওই জায়গাটা থেকে আমি বের হইতে পারতেছিলাম না এবং আমি ভয়ঙ্করভাবে একটা জিনিস খেয়াল করলাম, রাত জাগার যে অভ্যাসটা এটা কিন্তু মারাত্মক জিনিস। এবং ডিভাইসের যে অ্যাডিকশান বলে না, এই স্মার্টফোনটা হচ্ছে সবচাইতে ক্ষতিকর জিনিস, যেটা মারাত্মকভাবে অ্যাডিক্টেড করে রাখে মানুষকে। সে আমার যেহেতু স্মার্টফোনে অত বেশি সময় কাটানো হয় না, কিন্তু আমাকে পিসিতে অনেক বেশি সময় কাটাইতে হয়। একটানা আমি পিসিতে কাজ করি, যার ফলে আমার ব্রেইনে কিন্তু মারাত্মক লেভেলের একটা এফেক্ট পড়ছিল, মারাত্মক লেভেলের। আমার কাছে মনে হয়েছে এই সমস্ত কিছু থেকে একটা ব্রেক দেওয়ার জন্যই আল্লাহ তাআলা হয়তো এই কাজটা করছে আমার সাথে। কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি পড়ে আছে পানির মধ্যেও, পাড়েও, হ্যাঁ, তার মাঝখান দিয়ে যে পদ্ম ফুল। সুগারও মাপা হয়? জি। কত নেন? সুগার 30 টাকা স্যার। 30 টাকা। আর প্রেশার? 20 টাকা। 20 টাকা। হ্যান্ডবল খেলাও হচ্ছে। গরমকালে ব্যাডমিন্টন খেলা আমি বোধহয় প্রথম দেখলাম। লাইট অ্যান্ড শেড। দারুণ একটা মোমেন্টে হাঁটাহাঁটি করতেছে, এক্সারসাইজ করতেছে, এই জিনিসগুলো দেখলেও তো ভালো লাগে। আমার তখন সত্যি আমি এই যে গিয়ার টিয়ার হাতে না থাকলে আমি মন চাইতেছিল ওনাদের সাথে দলে ভিড়ে গিয়ে এক্সারসাইজ শুরু করে দেয় আর কি। নিউ স্টার্ট করতে হবে, নতুন করে কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। আর সেই সাথে রাইডার স্টোরি সিজন 2 শুরু হচ্ছে। এটাও আমার জন্য অনেক বেশি এক্সাইটিং, কারণ এই সেগমেন্টের জন্য আপনারা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন। খুব শীঘ্রই আসছে ইনশাল্লাহ।